Hello everyone, Ruchika this side and welcome back to my channel. Hope you all are doing absolutely amazing. তো আজ ভাইফোঁটা এন্ড আমি হোপ করছি যে তোমাদের ভাইফোঁটা খুব ভালো কাটছে। তো আমিও আজ সেলিব্রেট করছি, তাই ভাবলাম যে ভাইফোঁটাটা আমি কেমন ভাবে কাটাচ্ছি সেটা তোমাদের জন্য ব্লগ করি। সো এখন তোমাদেরকে বলি যে আমার আজকের প্ল্যানটা কি। তো আমার নিজের অ্যাকচুয়ালি ভাই আছে, বাট ওকে আমি ভাইফোঁটা দিতে পারবো না, বিকজ ও থাকে এনআইটি আগরতলাতে পরে এনআইটি আগরতলাতে পড়ে। সো এখন আগরতলাতেই আছে, তো ও ছুটি নিয়ে আসতে পারবে না। আর আমি নিজের মামার ছেলেকেও দিই, আর পিসির বাড়িতে আমার কাম্মার ছেলে, পিসির ছেলে, জেঠুর ছেলেরা সবাই আসে, একদম ভালো করেই ভাইফোঁটাটা সেলিব্রেট হয়। তো এখন দেখতে পাচ্ছ আমি আপাতত আছি পিসির বাড়িতে, আর আমি রেডি হয়ে এখন যাব মামার বাড়িতে মামার ছেলেকে ভাইফোঁটা দেওয়ার জন্য। অ্যান্ড দেন আই উইল কাম ব্যাক হিয়ার অ্যান্ড এখানেই সব সেলিব্রেট হবে, বিকজ এখানে আমার বোনরাও আছে, তো সবাই মিলে একসাথে ভাইফোঁটাটা দেবো। সো দেখতে পাচ্ছ আমি সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি, শ্যাম্পু করে নিয়েছি। আমার সাথে সবসময় এটাই হয়, আমি অলওয়েজ ভাবি যে আমি ভাইফোঁটার আগের দিন শ্যাম্পু করে নেবো, সো দ্যাট মানে সকালবেলাটা আমার তাড়াহুড়ো না যাক। বাট আমি সেই প্রোকাস্টিনেট করে 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 ভাইফোঁটার সকালেই আমাকে স্নান মানে শ্যাম্পু, হেয়ার ওয়াশ এইসব করতে হয়, আর আমার সব কিছু লেট হয়ে যায়। তো যাই হোক, আমি মেকআপ করে নিয়েছি, শ্যাম্পু করে নিয়েছি, এবার জাস্ট ড্রেস পরবো। তো আমি প্রত্যেকবার ভাইফোঁটাতে শাড়ি পরি, বাট এবার আমি শাড়ি পরছি না, বিকজ আমার দিদি আর বোনের অফিস ছুটি নেই, ওরা পরবে না, তো আমার ওই ফিলটা আসছে না। তো আমি জাস্ট নর্মাল কুর্তি পরবো। কুর্তি আমি নিয়ে আসিনি, পিসির থেকে আমি দুটো কুর্তির অপশনস চেয়েছি, প্লেন একদম নর্মাল কুর্তি। সো দেখি কোনটা ভালো লাগে অ্যান্ড দেন পরে তারপরে তাড়াতাড়ি বেরোতে হবে। সো চলো দেখে নাও তোমরা। সো তোমাদেরকে দেখিয়ে দিই কুর্তির কোন দুটো অপশনস। তো ফার্স্ট হচ্ছে এই প্রিটি পিঙ্ক কালারটা, তো এটা আমার ভীষণ ভালো লাগছে। অ্যান্ড সেকেন্ড হচ্ছে এই অনেকটা মারুন কালারের কুর্তিটা। তো দেখি কোনটা বেশি ভালো লাগে পরলে, আমার মনে হচ্ছে এটাই বেশি বেটার লাগবে। তো পরে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফার্স্ট কুর্তিটা ট্রাই করে ঠিক এরকম লাগছে, আমার মোটামুটি ভালোই লেগেছে। এরপর সেকেন্ড কুর্তিটা ট্রাই করে নিলাম, আর সারপ্রাইজিংলি জানি না কেন আমার মনে হচ্ছে যে সেকেন্ড কুর্তিটাই বেটার লাগছে আমাকে পরে। তো আমি দিদিকে আস করলাম, দিদিও বলছে এটাই বেটার লাগছে আমার উপরে। আমি ফার্স্টে ভেবেছিলাম পিঙ্কটা হয়তো বেটার লাগবে, বাট দিস কালার ইজ লুকিং বেটার অন মি। সো এটাই আমি পরছি, আর অনেক লেট হয়ে গেছে, আমি রেডি হয়ে যাই, বেরোই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এসে গেছি মামির বাড়িতে। ও বাপরে, ভেবেছিলাম লেট হয়ে যাবে, প্রচুর লেট হয়েও গেছে, বাট যাই গিয়ে ভাইকে দিই। হাই নিশান। সো এটা আমার মামার ছেলে, তো একে আমি ফার্স্টে ভাইফোঁটাটা দেবো। সো চলে এসেছি মামির বাড়িতে, মামি খুব সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে, অ্যান্ড এটা আমার মামি। সো এবার দেবো ভাইফোঁটাটা। ওই যে তোমাকে সে বলছিল না বিমার থেকে, সুন্দর লাগছিল, তাই হ্যাঁ ভালো লেগেছে তো। এই যে এটা আমার ভাইফোঁটার গিফট, ভীষণ পছন্দ হয়েছে। পারফিউম আমার এমনিও ভীষণ পছন্দের, আর তোমাদেরকে দেখাতে পারিনি, তো এইগুলো ভাইয়ের গিফটস। তো এই জাস্ট মামার ছেলেকে ভাইফোঁটা দিয়ে এলাম, অ্যাকচুয়ালি খুব হারিতে ছিলাম, তাই তোমাদের সাথে কথা বলা হয়নি। সো এখন এটা হয়ে গেছে সর্টেড। এবার আমি অ্যাকচুয়ালি নিজের বাড়িতে আছি, এখানে একটু আমি বসছি, মানে 5 মিনিট রেস্ট নিচ্ছি, বাইরে ভীষণ গরম।
সো রেস্ট নিচ্ছি, কটা জিনিস নেওয়ার ছিল সেইগুলো নেব। আর পিসি অ্যাকচুয়ালি বলেছিল যদি আমি ফুল পাই একটু ফুল কিনে নিয়ে আসতে ডেকোরেশনের জন্য, তো সেটাও কিনবো। আর তারপর আবার পিসির বাড়িতে যাব, বিকজ ওখানে এখন জেঠুর ছেলেরা সব আসবে, তো ওখানেই গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যাঁ তো পিসির বাড়িতে এসে গেছি আবার। আর দিদি আর বোন রেডি হচ্ছে, ভাইরা ওই ঘরে রেডি হচ্ছে। আর এবার বাবা জেঠু সবাই আসুক, তারপরে নিচে যাব সব। এখন এমনি নিচে গিয়ে আই থিঙ্ক ডেকোরেশন অ্যারেঞ্জমেন্ট দেখি পিসি কি বলে সেগুলোই করব। তারপর আস্তে আস্তে যা হবে সব আপডেটস তোমাদেরকে দিচ্ছি। এই যে দিদি রেডি হচ্ছে এখানে, না ওখানে বোন রেডি হচ্ছে। ও মেকআপ করে নুক, তারপর ওর মুখটা দেখাবো। বাবা এদের ঘড়ি কিনেছে। কত টাইম এখানে, কত টাইম দেখাচ্ছে? হ্যাঁ তুমি টাইম দেখতে পারো? কটা বাজে? কটা বাজে? হ্যাঁ 9টা বাজে এখন। এর ফিট চেক করি তো। হ্যাঁ দেখিয়ে দাও। এই তো সেরা লাগছে, সেরা বেস্ট ড্রেস আজকের সব থেকে বেস্ট ড্রেস। হ্যাঁ সো আমার বাবা জেঠু এই এলো। আর এ দেখো বাবা অ্যাকচুয়ালি নিজের গার্ডেন থেকে চেরি ফল নিয়ে এসছে। সো হি হ্যাজ রিসেন্টলি স্টার্টেড গার্ডেনিং, তো এইগুলো নিয়ে এসছে আমাদেরকে ট্রাই করানোর জন্য। তো ফোটা দেওয়ার পর যখন খাবো সো তখন তোমাদেরকে বলবো কেমন। তো গাইজ দেখো এতগুলো গিফটস, মানে দিস আর অল স্ন্যাক্স এন্ড এইখানে অনেক স্ন্যাক্স আছে। তো এইগুলো কোথা থেকে অর্ডার করলি একটু? সো এগুলো অ্যাকচুয়ালি ফ্লিপকার্ট গ্রসারি থেকে অর্ডার করিয়েছি। তো আমাদের 4 জন ভাই আছে এখানে, তো সবার জন্য চারটে করে সব ডিফারেন্ট টাইপস অফ স্ন্যাক্স আনিয়েছি, দেখতেই পারছো। সো ফার্স্টেই উই হ্যাভ গট দিস ডার্ক ফ্যান্টাসির ক্রিমি বিস্কিটসগুলো, এগুলো ভীষণ ভালো লাগে খেতে। দেন উই হ্যাভ ক্রোসো, তারপর বিয়ন্ড স্ন্যাক্সের বানানা চিপস, দেন লেজ আছে, তারপর অ্যালপেনলিবের এই চকলেটসগুলো এনেছি। অ্যাকচুয়ালি সব কটা চারটে করে এনেছি বিকজ 4টে ভাই। দেন উই হ্যাভ গট দিস রিয়েল ফ্রুট জুস, তারপর এই ওয়েফার্স নিয়ে এসেছি। আর কি আছে, আর আই থিঙ্ক এইগুলোই মোটামুটি সব। সো ইয়েস, এইবার এগুলো সাজাবো সব। অ্যান্ড তারপরে একটু পরে ভাইফোঁটা সব দেবো যখন, তখন ওদেরকে দেবো, ওদের রিয়াকশানটা দেখবো কেমন লাগে, এবং ওদের পছন্দ হবে। সো ইয়া গাইস, আর পিসি আজকে লাঞ্চে কিছু জিনিস বানিয়েছে, তো সেইগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু পরে। হ্যাঁ গরম, কিন্তু মানে ঠান্ডা এখনো অব্দি সেরকম ভাবে পড়েনি। সকালের দিকটা খুব গরম, খুবই গরম। তো চুল খুলে থাকাটা ইজ আ বিগ ডিল। এক্স্যাক্টলি। আর অ্যাকচুয়ালি এগুলো সাজিয়ে নিচ্ছি সো দ্যাট দেওয়ার টাইমে না মানে অত বেশি ডিফিকাল্টি না হোক, মানে সবার জন্য একটা সেট করে সাজিয়ে রাখছি অলরেডি। তুই দুটো কয়েকটা বলে লেসটা ওই তো দুটো লেস, দুটো টাইপের। এই যে ওটা আরেকটা ডার্ক ফ্যান্টাসি, যেটা ডার্ক ফ্যান্টাসি হয়ে গেছে, ঠিক আছে তো। এই যে একটা রেডি হয়ে গেছে, আর দুটো রেড, আরেকটা রেডি করবো। বেফার বিস্কিটটা আচ্ছা, এই ব্যাপারটা আমরা মাঝখানেই রাখবো। যা খাবার এইটা একটু পিসি বুঝবে, এই ব্যাপারটা পিসি বুঝবে, আমরা পাচ্ছি। হয়ে গেছে ভাই, 4টে তো হয়ে গেল। ওগুলো কি এক্সট্রা আছে? কোনটা বলতো? বানানা চিপস। বানানা চিপস দিয়েছিস তো? হ্যাঁ, এখানে আরেকটা লাগবে। এটা হয়েছে, আর ক্রোসো, তাই তো? ডান, হয়ে গেছে। 4টে ভাইয়ের 4টে দিয়ে রেডি। এক্স্যাক্টলি। সো এই যে আমরা সাজিয়ে নিয়েছি, তো সব কটা সেট করে সাজিয়ে নিয়েছি সো দ্যাট দেওয়ার টাইমে অসুবিধা না হোক। আর জুসটা আপাতত মাঝখানেই রেখেছি, এটা পরে সর্ট আউট করবো। সো ইয়া, আর মেন গিফটস আর কি এনেছি সেটা কিছুক্ষণ পরে তোমাদেরকে দেখাচ্ছি। সো তোমাদেরকে লাঞ্চটা দেখিয়ে দিই কি হচ্ছে। তো এটা আমার পিসি,
ভীষণ সুন্দর লাগছে আজকে পিসিকে। তো সকাল থেকে পিসি উঠে এগুলো সব করেছে। তো এখানে মাটন হচ্ছে, ইলিশ মাছ ভাজা হয়েছে, হ্যাঁ, আর মাটন হয়েছে, হ্যাঁ, মুগের ডাল হয়েছে, বেগুনি হয়েছে, আর শাক হয়েছে। ব্যাস এই মাটন আমাদের সবারকারই ভীষণ ফেভারিট, অ্যান্ড পিসির হাতের মাটনটা অ্যাকচুয়ালি তো অনেকটাই টেস্টি। আই লাভ দ্য মাটন, মানে আমি বাইরে খেয়েছি, সব জায়গায় খেয়েছি, বাট আমার মায়ের হাতের মাটন সেরা লাগে। এক্স্যাক্টলি, পিসির হাতের মাটনের কোনো কথা হবে না। সো এইগুলোই। আর এখন চন্দন বাটবো অ্যান্ড এগুলো ডেকোরেশন করব। সো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো আমার বোন একটু কাজ বাজ করছে অনেক ভালো, ঠিক আছে, চন্দন বাড়ছে। আর এই যে আমাদের ছোট ভাই, একদম ছোট ভাই, হাই বল, পাচ্ছে একটু হাই বলো, হাই বলে দাও, একটু হাই বলে দাও ভাই, এরম করে দাও, এরম করে দাও, আসলে কিস দিয়ে দাও, হাই। তোর মুখ, তোমার মুখ দিয়ে কথা বেরোবে না। হ্যাঁ, কি কিউট লাগছে ভাই। मेरी बहन बहुत काम कर रही है। এই যে ভাইরা সবাই রেডি হয়ে চলে এসছে, সবাইকে বেশ ভালো লাগছে। বলেছিলাম কুর্তা, কিন্তু কেউ কুর্তা নিয়ে আসেনি। হ্যাঁ, একে বলতে ভুলে গেছিলাম, এ শুধু পারফেক্ট ড্রেস পরেছে। ভাইদির কোন মিষ্টিটা ভালো লাগছে সব থেকে? পিঙ্কটা। তোর কোন মিষ্টিটা সব থেকে ভালো লাগছে? এটা গ্লাসের মধ্যে আছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি তো অনেকটা ভালো লাগছে। এইটাও খুব সুন্দর লাগছে দেখতে। লাইক আ ওয়াইন গ্লাস বাই দ্য ওয়ে। সেটা থেকে বড় ও মিষ্টিও খায় না কিছু, তারপরে ও তো কথা বলতে পারে না। আনি চলে এসো, স্টার্ট করো। गेम कम खेलो बदमाइशिटा कम करो टेरिए टेरिए ताकानोटा कम करो साइडाई दिচ্ছি হ্যাঁ সাইডাই দেয়
আর ছাড় দে বাবা, কিছু করিস না, যা আছে ছেড়ে দে, ও উল্টিয়ে পড়ে যাবে পেছনে। ওরে বাবা, ও সাইড কম বদমাইশি কর আর কম ফোনটা ঘাট। টিভি আমাদের দিকে বড় হই কত থেকে হ্যাঁ কবি লাগে না এখন তুই আমার সোনা ভাইটা এইটা কথা মনে পড়ছে সাথে গেলে এইটাতে বড় হা করেছে কিন্তু করেছে এটাই ওর হ্যাঁ দেখলাম তো এটা পুরো বাবা দাদা পড়ে গেছে ভাই সবার ঘুরে ফেলবি অনু থেকে অনু একেবারে চললো 6 হয়ে গেল। এই সত্যিকে দিয়ে একবার এই যে আমার গিফট নাইস খোল। খুলে রাখাই দাদা अभी वही अनबॉक्सिंग करती हूं मैं। अभी इसी में रहो आपने जिम बॉटल হ্যাঁ জিম বটল Gym bottle. জিম বটল সর্টেড पूरी जाता এই তো আমির पैसे রানীকে নমস্কার করো, রানী বড় বড় এই তো হ্যাঁ দাও এটা নে পরে চাবি করে দিয়ে দেবো চাকরি বললে চাকরি দেওয়া হবে। হ্যাঁ তোকে সেম চাবি করলে অনেক কিছু দেবো করে দেবো একটা, ঠিক আছে আরে ফটোটা সুবিধা হয়ে যায়। সাকসেসফুল হোক আর আমাদের সবাইকে একটা একটা করে তখন যে লেটেস্ট আইফোন ভার্সনটা আসবে তুই সাকসেসফুল হও, আড্ডা মারতে একটু কম কর আর আই হোপ একটা সেরা জব পাস আর মা বাবার খেয়াল রাখিস। আমাকে দেখি ভাই আমাদের সবদিন গিফটটা এই মাঝখান দিয়ে কিন্তু সোনুর নমস্কার গুলো মিস হয়ে গেল। করবে না, 5 বছর না হলে ও ए मां सोनू सोनू गिफ्ट ये मेरे को चाहिए था है ना तुम्हार गिफ्ट मुझे भी चाहिए है ना गाइस তোমার गिफ्ट করো ভালো করে ধরো ভালো করে দেখি দেখি আস্তে হ্যাঁ হ্যাঁ দিয়ে এনে ও ওর থেকে বড় একটা নিতে পারবি কি করে ধরো একটু ধরো গাড়ি ফেলছে। আচ্ছা সোনু গিফটটা কি হবে? ও ক্যারাই করে মা এনে পুরো দিনে দিচ্ছি সেটা মাথা পেতে নি এসে তো জোগাড় জুস গুলো আছে জুস হ্যাঁ বলছি ভালো করে নিয়ে হবে তো কোথা দিয়ে খোলা? ওটা ছবি দুধগুলো ছবি তোলা একটা পুরো পুরো এটা সবথেকে বেশ কিছু যদি থাকে তাহলে হচ্ছে এটা এ ভাই জামা দিন দেখি এই ফোনটা বেশ লাগছে না, আমাদের দিয়ে দে। এই মিষ্টিগুলো নিচ থেকে নিয়ে এলাম খাবো বলে এতক্ষণ ধরে ওয়েট করেছিলাম। তুই খেয়েছিস ভাই? তুই ট্রাই করেছিস? হ্যাঁ Try না করেছিস? একটু ট্রাই করেছি ভাই আমি এতটা মাটন খেয়ে নিয়েছি আমার পেটটা তুই লাঞ্চ করে নিয়েছিস? Lunch করে এটা নিয়েছি। অ্যাকচুয়ালি অফিসের জন্য অলরেডি হ্যাঁ। লাঞ্চ করে নিয়েছি, আমরাই করব। একবার টেস্ট কর বল কোনটা ভালো। এইটা ট্রাই করলাম। দুটো কি সেমই নাকি বলতো? এনা ফুলের পাপড়ি ফুলের পাপড়ি দিয়ে দিল ভালো তো? কোনটা ভালো, এইটা না এইটা? দুটোই same-ই taste না? almost হ্যাঁ, same সেটাই only। আর কি। তো আপাতত আমাদের সব হয়ে গেছে। এবার বিকেল বেলা আই থিঙ্ক যে এ হ্যাঁ। হয়তো পিয়ার্সিং করাতে যাবে আর ভাই মিলে। সো দেখি হোয়াট এভার উইল হ্যাপেন, আমরা উইল গো আউট মানে আমরা হ্যাঁ। বেরোবো তো অবভিয়াসলি মানে হ্যাঁ। ভাইরা সবাই এসেছি বেরোবে না এটা হয় না এক্স্যাক্টলি। তো তো সেটাই, তো ওটাই আর কি। ঠিক আছে, ভুলেই গেলাম আমি ট্রাই করিনি মিষ্টিটা। সো অ্যাকচুয়ালি আমার মিষ্টি খেতে খুব একটা ভালো লাগে না, বাট এইটা অ্যাকচুয়ালি দেখে আমার ভীষণ মানে একটু টেম্পটিং লাগলো। সো লেটস হ্যাভ ইট। ভালো খেতে, অ্যাকচুয়ালি তো ভালো খেতে। অ্যান্ড দিস ইজ মাই ফার্স্ট বাইট অফ দ্য ডে। সেই সকালে উঠেছি তখন থেকে না খেয়ে আছি। সো ইয়া, এখন মিষ্টি খাবো আর এরাও ট্রাই করে দেখি এটা কেমন। টেস্টি, দুটো অলমোস্ট সেমই খেতে। সো এখন মিষ্টিগুলো এনজয় করব, নিচে লাঞ্চও করতে যাবো। বোনের অলরেডি হয়ে গেছে, আমি আর দিদি গিয়ে লাঞ্চ করব। আর দেখি পরে যাও হবে প্ল্যানস অ্যান্ড অল দ্যাট, তো ওইগুলো তো তোমাদেরকে সাথে নিয়ে আমি যাচ্ছি। সো ইয়া গাইস, পরে দেখা হবে। না
উপরে অ্যাকচুয়ালি আমরা ফার্স্টে এখানে রেখে করছিলাম, বাট একটু ভয় লাগছে তাই এইটাই নিয়ে চলে এসেছি ট্রাইপডটা। এবার উঠবে ভালো পিকচার্স। চল তুলছি আমি তাহলে। হ্যাঁ ভাই, আমার মুখে না ভালো লাইট। হাই গাইস, তো এখন বাজে সন্ধ্যে 7:30। তো এখন একটু বেরোচ্ছি আমি, বোন আর আমাদের একটা ভাই। পাশেই ক্যাফেতেই যাচ্ছি, ভেবেছি কিছু একটা শেক বা কিছু খেয়ে চলে আসবো। আসলে সন্ধ্যেবেলা বাড়িতে বসে থাকতে ভালো লাগছে না, আর দিদি একটু কাজে আজকে বিজি, তো আমরা ভাবলাম তিনজনেই গিয়ে একটু ঘুরে আসি। আর হ্যাঁ, বাস আর কিছু প্ল্যানস নেই। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। কখন আস ওই দিকেই গেল তো? হ্যাঁ হ্যাঁ, সোশ্যাল স্ট্রিটেই যাচ্ছে। ও আমাকে বললো তন্দুর গার্ডেন কেন বললো? তো আমরা সোশ্যাল স্ট্রিট ক্যাফে চলে এসেছি আর অর্ডারও করে দিয়েছি, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাইজ আর ভার্জিন মোহিতো করলাম। তো ওটা করলে একটু পরে দিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, নর্মালি। সো করে দিয়েছি, এবার গিয়ে বসি, খাবারের ওয়েট করি, একটু গল্প আড্ডা দিই। ভেতরটায় অনেকটা ব্রাইট লাইটিং করে দিয়েছে, ভালো লাগছে। হ্যাঁ, তো চলে এসেছি আমরা। আর এখানে অ্যাকচুয়ালি এই লাইটিংটা করে দিয়েছে, আগে অনেকটা ডার্ক লাইটিং ছিল, এখন অনেকটা ব্রাইট টাইপের করে দিয়েছে। কোনটা বেশি বেটার লাগছে ভাই? এটা ভালো লাগছে, মানে অনেকটা বেশি লাইট, মানে ওইটার থেকে একটু আলাদা টাইপের হয়েছে। ব্লু লাইটিং ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্রাইট লাইটিং করে দিয়েছে, ভালো লাগছে, পিকচার্সও ভালো আসবে। সো এখানকার ভার্জিন মোহিতোটা ট্রাই করে দেখতে পারো, বেশ ভালোই লাগে। আর ব্যাস এখানে জাস্ট চিল করবো আর তারপর একটু চিলবিল করে বাড়ি চলে যাবো, দ্যাটস অল। সো সোশ্যাল স্ট্রিট থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম কাঁচরাপাড়া লুসিফার আর্ট স্টুডিওতে, বিকজ ভাইয়ের এক কানে পিয়ার্সিং করানোর ছিল। আর এখানে ন্যাচারালি পিয়ার্সিংটা করালো, কোনো গানশট ইউজ করেনি। আর আমরা সেটা প্রেফারও করছিলাম না, বিকজ শুনেছি যে গানশট ইউজ করলে পরে নাকি অনেক ইনফেকশনস দেখা যায়। আর যারা যারা ভাবছো যে প্রাইস কত, সো এক কানের পিয়ার্সিংয়ের জন্য নিয়েছে ₹600 উইথ ফ্রি জুয়েলারি। সো আমাদের প্রাইসটা মোটামুটি ভালোই লেগেছে। আর বাড়ি ফেরার সময় বাড়ির সবার জন্য নিয়ে এসেছিলাম এই শেকসগুলো, তো সেটাই রেখে জাস্ট বাড়ি এলাম। আর বার্গারটা আজকে সেরা বানিয়েছিল খেতে। আর শেকসগুলো তো দেখলে পিসিদের জন্য এনেছি, পিসি, ভাই, দিদি ওরা তো যায়নি, তো ওদের জন্য শেক এনে ঢুকিয়ে দিয়েছি ফ্রিজে। আপাতত আর কোনো প্ল্যানস নেই, জাস্ট একটু রেস্ট নেবো, বিকজ ভীষণ টায়ার্ড। সন্ধ্যেবেলাও আমার খুব বেশি টায়ারিং লাগছিলো, তাও মনে হচ্ছিলো কোথাও একটা বেরোবো না, তাই বেরোলাম জাস্ট। তো ভাইরা পরে আসবে, বোন আর ভাই এখন একটু ঘুরতে গেছে, তো ওরা পরে আসবে। তারপর রাত্রিবেলা জাস্ট সবাই মিলে বসে গল্প করব, বা যদি মুভি দেখার প্ল্যান হয় সেটা দেখব। তো তখন তোমাদের সাথে দেখা করছি। তো এখন বাজে রাত 12টা, আর আমরা ভাবলাম যে একটু বোর হচ্ছি, সবাই মিলে গল্প করতে করতে একটু স্ন্যাক্স, কোল্ড ড্রিঙ্কস খাই। তো সেটাই আনতে যাচ্ছি নিচ থেকে, কোল্ড ড্রিঙ্কস। আর দেখি একটু স্ন্যাক্স, কিছু লেস কিছু একটা নিয়ে খাবো। দিদি তো বলছে মিষ্টি খাবে, বাট মিষ্টি খেতে আমার এখন ইচ্ছা করছে না। তো দেখি নিচে যাই, কিছু যদি থাকে তো দেখি, বাস ওটা খেতে খেতে একটু গল্প করব, গান শুনবো, দ্যাটস অল। তো দেখি এখান থেকে বরফটা বার করব। দিদি অ্যাকচুয়ালি দিয়ে দিয়েছিল, এই যে এটার মধ্যেই আইসটা, কিউব তো বলবো না, যাই হোক পপসিকলের মতন রাখা আছে। তো এখান থেকে নেব, সো দ্যাট কোল্ড ড্রিঙ্কটা একটু ঠান্ডা থাকে। আর নিচে দেখি কি রয়েছে। ভাই কোল্ড ড্রিঙ্ক কই রে? থামস আপও পেয়ে গেছি। তো আর কোনটা নিবি? এই গ্লাসটা নিবি নাকি এই বড় গ্লাসটা? আর একটা ওই এই পেছন থেকে আর একটা গ্লাস এই যে নিয়েছি। এটা জলের মধ্যে ইয়ে করতে হবে। সো চিপসও নিয়ে চলে এসেছি, ভাইফোঁটা তো ওদেরকে যেটা দিয়েছিলাম ওটাই নিয়ে চলে এসেছি, সেটাই খাবো। আর একটু কোল্ড ড্রিঙ্কস।
হাই গাইস, তো এই জাস্ট আমি বসে ভিডিওটা এডিট করছিলাম আর আমি এখন নোটিস করছি যে সেদিন আমার আউটরোটা শ্যুট করাই হয়নি। আসলে সেই দিন রাত্রে আর বেশি কিছু করিনি, সবাই মিলে জাস্ট গল্প করছিলাম আর আমি ভীষণ ভীষণ টায়ার্ড ছিলাম, তাই সেরকম আর খুব একটা ব্লগ করা হয়নি আর খুব একটা সেরকম কিছু করিও নি আমরা। তো এখানেই আমি ব্লগটা আজকে শেষ করছি। এই ভাইফোঁটার ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও, কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানিও কেমন লাগলো। আর তোমরা যদি আমাকে ফার্স্ট টাইম দেখছো আর আমার ভিডিওসগুলো তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, দ্যাট উইল ট্রুলি মিন আ লট টু মি। সো দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। আশা করি তোমাদের ভাইফোঁটাও খুব ভালো কেটেছে। সো ইয়া গাইস, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।